নিষেধাজ্ঞার মধ্যেও লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ঈদ সময় অদক্ষ চালক দিয়ে চলছে স্পিডবোট। লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হলেও তা মানছেন না যাত্রীরা। এ কারণে যে কোনো সময়ে বড় দুর্ঘটনার শঙ্কা করছেন অনেকে। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানিয়েছেন, এই নৌরুটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে আগামী 7 মাস স্পিডবোট সহ ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে বিআইডব্লিউটিএ, তবে তা মানা হচ্ছে না। ঈদ উপলক্ষে রাত দিন চলছে এসব অবৈধ নৌযান। এতে করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আর প্রত্যেকটি স্পিডবোটে যাতায়াত করছে 10 থেকে 12 জন যাত্রী। তাদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে 1 থেকে 200 টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগ আছে। এখন আল্লাহ আমাদের নদী ঠান্ডা আছে, আমরা 10 জন নিয়ে আসছি, 300 টাকা করে ভাড়া ভোলা থেকে আসতে। চালকরা জানান, সরকারি নিয়মকানুন মেনে স্পিডবোট চালানোর চেষ্টা করছেন তারা। তবে অনেকে বলছেন, রেজিস্ট্রেশন পেতে নানা ভোগান্তি ও হয়রানির কারণে অনেকেই সনদ নিতে আগ্রহী নয়। যারা ভালো আছে, যারা সবসময় এইগুলো নিয়ে ড্রাইভিং করে করে দিয়ে যাতায়াত বেশি করি আর কি। পুলিশ আছে, ওনারা যেভাবে বলে আমরা ওইভাবে ওনাদের নির্দেশ মানে চলাফেরা করি। বিআইডব্লিউটিএ জানায়, এরই মধ্যে বেশ কয়েকটি স্পিডবোট রেজিস্ট্রেশন করা হয়েছে। চালানো হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ঈদে কর্মক্ষর যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য তাদের নিরাপদ সরঞ্জামাদি, লাইফ জ্যাকেট, বয়া ইত্যাদি এগুলি যাতে স্পিডবোটগুলিতে রাখে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিশ্চিত করা হচ্ছে, এই বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে। লক্ষ্মীপুর মজু চৌধুরীর হাট থেকে ভোলার ইলিশা নৌরুটে প্রতিদিন শতাধিক স্পিডবোট চলাচল করে, তবে রেজিস্ট্রেশন করা আছে মাত্র 5টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।